সীমান্ত অঞ্চলে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তান। শুক্রবার রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ভোরবেলা ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইসলামাবাদ। হামলায় এক সরকারি কর্মকর্তা সহ ভারতের 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ভারত পাকিস্তান সংঘাত থামার নাম নেই, তার ওপর নিয়মিত পাল্টাপাল্টি হামলায় বাড়ছে চূড়ান্ত সংঘাতের ঝুঁকি। এ অবস্থায় শুক্রবার রাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান, পাঞ্জাব প্রদেশের রফিকি ও মুরিদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। তবে ঘাঁটিগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ইসলামাবাদের। পাল্টা জবাবে শনিবার ভোরবেলা ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালায় পাকিস্তান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ানুন মারসুস, আরবিতে যার অর্থ সুদৃঢ় প্রাচীর। বিবিসি জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে রাজৌরি জেলার অতিরিক্ত জেলা কমিশনার রাজকুমার থাপা সহ বেশ কয়েকজন নিহত হয়। হামলায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ও সুপারসনিক ক্ষেপণাস্ত্রের মজুদাগার ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। তবে হামলার কথা স্বীকার করলেও সীমিত ক্ষয়ক্ষতির দাবি নয়াদিল্লির। পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে উল্লেখ করে এটিকে সরাসরি উস্কানি বলে আখ্যা দিয়েছে ভারত। এ অবস্থায় উত্তর ও পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দর 15 মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এদিকে শনিবার দুপুর পর্যন্ত আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।